এখন আমরা মার্কেট প্লেস আর প্রোডাক্ট সিলেকশনটা দেখব। আপনার জাস্ট এইখানে মার্কেট প্লেসে ক্লিক করলে আপনার মার্কেট প্লেসে পাবেন। তো মার্কেট প্লেসের শুরুতে দেখেন এই আপনার লেফট সাইডের রেড, এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি বা নিশ বলতে পারেন। আমরা আগে যে ক্লিকশোরে যখন কাজ করেছি বা ক্লিকশোরে ভিডিও করেছিলাম, শুধু একটা নিশের প্রোডাক্ট ছিল, সব মেক মানি। আর এই মার্কেটে আপনার অন্যান্য অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে, এই আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রত্যেকটা ক্যাটাগরি। আর এগুলো আবার ডিপ ডাউন ক্যাটাগরি, মানে আপনার ক্যাটাগরি আন্ডারে আরও ডিপ নিশ আপনার। আর আপনি যদি এইখানেও মেক মানিতে কাজ করতে চান, তাহলে এই ই বিজনেস আন্ডারে অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে আপনার অ্যাকচুয়ালি মেক মানির প্রোডাক্টগুলো পাবেন। আমি যেটা বলবো যে আপনার ক্লিক ব্যাংকে নতুন অ্যাকাউন্ট করার পরেই প্রথমে যে কাজটা করবেন যে আপনার মার্কেট প্লেস সম্পর্কে পরিচিত হবেন, যে কীরকম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এখানে কী কী প্রোডাক্ট আছে। আর ক্লিক ব্যাংকের মোটামুটি সব প্রোডাক্টই ভালো, কারণ ওদের ভেরিফিকেশন সিস্টেমটা খুব টাফ। একটা খারাপ প্রোডাক্ট ক্লিক ব্যাংকে কখনোই অ্যাড হতে পারবে। সো যেগুলো প্রোডাক্টই ক্লিক ব্যাংকে আছে অবশ্যই ভালো, মোটামুটি ভালো হইলেও ভালো। আচ্ছা, আর ক্লিক ব্যাংক মার্কেট প্লেসটা আপনার আমি বেস্ট বলবো দুইটা জিনিসের জন্য। যে এক হইতেছে আপনি এখানে খুব ভালো ভালো রিকারিং প্রোডাক্ট পাবেন। রিকারিং বলতে আপনি একবার সেল করলে আপনি প্রতি মাসে মাসে কমিশন পাবেন, যতদিন পর্যন্ত আপনার ওই কাস্টমারটা ওই প্রোডাক্ট ইউজ করবে ততদিন পর্যন্ত আপনি এখানে কমিশনটা পাবেন। আর আরেকটা ভালো বিষয় বলবো যে এই মার্কেট প্লেসে আপনার মেক মানি ছাড়াও অন্যান্য প্রত্যেকটা অলমোস্ট সব ক্যাটাগরির আপনার প্রোডাক্ট আছে। তো আর হেলথগুলো অসাধারণ। এখানে হেলথের প্রোডাক্ট, আপনি যদি হেলথে কাজ করতে চান বা যদি চান ডায়েট, মেডিটেশন এইসব নিশে কাজ করবেন, এই ক্লিক ব্যাংকের হেলথের প্রোডাক্ট খুবই ভালো। অনেকে আপনাকে বলবে যে বিভিন্ন ওয়েবসাইটের নাম বলবে, টুইস্ট বলবে, তারপরে হেলথ নিয়ে অনেক মার্কেট প্লেসের কথা বলবে, কিন্তু ক্লিক ব্যাংকের হেলথের প্রোডাক্টগুলো আপনার বেস্ট কোয়ালিটি। যত মার্কেটে যত অন্যান্য মার্কেট প্লেস আছে, এদের প্রোডাক্টগুলো সবচাইতে ভালো কোয়ালিটি, সবচাইতে বেশি কনভার্ট হয়। ক্লিক ব্যাংক অনেক মাস অনেক বছর সেল হওয়ার পর তখন দেখা যায় ওরা অন্যান্য মার্কেট প্লেসে এন্টার করে। আচ্ছা, তো আমরা একটা ক্যাটাগরিতে ঢুকি, ইবুক অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা আমার পছন্দের ক্যাটাগরি, আমি এখানেই বেশি কাজ করি। আচ্ছা, তো ক্যাটাগরিতে ঢোকার পরে আপনি এগুলো সব সাব ক্যাটাগরি, আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ঢুকছি। আপনি প্রত্যেকটা ক্যাটাগরি চাইলে চেক করতে পারেন যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান। এখন দেখেন এগুলো আপনার সব এই ক্যাটাগরি ই বিজনেসের আন্ডারে, অ্যাফিলিয়েট মার্কেটিং আন্ডারে এই প্রোডাক্টগুলো এখানে। তো এখন এই জিনিসটা দেখেন শুরুতে শর্ট বাই পপুলারিটি। এই পপুলারিটি মানে হইতেছে যে আপনি উপরে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো খুব বেশি পপুলার, মোটামুটি সব মার্কেটার এটা প্রমোট করতেছে, ভালো সেল পাইতেছে। এখন ক্লিক ব্যাংকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন কয়েকটা টার্মিনোলজির উপরে, আমি একটা একটা বলতেছি। এক নম্বর হইতেছে অবশ্যই বেশিরভাগ মানুষ যেটা ভুল করে যে ওরা শুধু গ্র্যাভিটি চেক করে। ক্লিক ব্যাংকে একটা বিষয় আছে, এই যে আপনার এটা জিআরএভি, এটার অ্যাকচুয়াল ফুল ফর্ম হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি একটা স্কোর থাকে। তো অনেক মার্কেটাররাই শুধু গ্র্যাভিটি চেক করে মার্কেটিংয়ে শুরু করে দেয়, পপুলারিটি চেক করতে ভুলে যায়। ঠিক আছে, ওরা দেখা যায় যে শর্ট বাই গ্র্যাভিটি দেয় এবং গ্র্যাভিটি নিয়ে কাজ করতেছে, পরে অ্যাকচুয়ালি হয়তো প্রোডাক্টটা পপুলার না। আর এখানে একটা বিষয়, পপুলারিটি খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ হইতেছে আমার আপনার মতো আরও হাজার হাজার মার্কেটার অনেক রিসার্চ করে তারপরে প্রোডাক্টগুলো সিলেক্ট করতেছে এবং সবার পছন্দের প্রোডাক্ট এইটা। সো অবশ্যই প্রোডাক্টটা ভালো, নাহলে এত মানুষ এটা পছন্দ করতো না, তাই না, বা এত সেল যাইতো না। সো এক নাম্বার দেখবেন পপুলারিটি, আর দুই নাম্বার যেটা দেখবেন সেটা হচ্ছে এই সিম্পল স্কোরটা, গ্র্যাভিটি। এখন এখানে আরও অনেক জিনিস আছে, আপনার ইনিশিয়াল সেলস, এভারেজ সেলস। আমি চাইলে প্রত্যেকটা জিনিস আপনার খুব ডিপ বলে আপনার মাথা খারাপ করে ফেলতে পারি, কিন্তু এটা করার কোনোই দরকার নাই। আপনি জাস্ট এখানে দুইটা জিনিস দেখবেন। এক নাম্বার এখানে দেখবেন এভারেজ পার্সেল কত। ঠিক আছে, আপনার অবশ্যই আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন বাই পপুলারিটি শর্ট করে নেবেন, শর্ট করে নিয়ে দেখবেন এভারেজ পার্সেল কত। এখানে যে ভলিউমটা দেখবেন আপনার এখানে এক্স্যাক্ট এই অ্যামাউন্টটা পাবেন না সেলে, বাট এটা এভারেজ। ঠিক আছে, এইটার কাছাকাছি একটু কম বেশি আপনি এই অ্যামাউন্টে আপনি সেল হলে কমিশন পাবেন। আর
এই যে গ্র্যাভিটি যে স্কোরটা, এই বিষয়টা আপনার ইম্পর্টেন্ট, এই বিষয়টা আপনার একটু বোঝার দরকার আছে। এখন গ্র্যাভিটি একটা কমপ্লেক্স ফ্যাক্টর, এখানে তিনটা জিনিসের কম্বিনেশন আছে ওদের, ট্রাফিক প্লাস সেলস, আপনার মোট কত এই প্রোডাক্টের সেলস পেজে কত ট্রাফিক আসতেছে, প্লাস কত সেল হইতেছে, প্লাস হইতেছে নাম্বার অফ মার্কেটার, কতজন মার্কেটার মিলে এটা প্রমোট করতেছে, প্লাস আরেকটা ফ্যাক্টর হইতেছে এটা রিফান্ড রেশিওটা কেমন। ঠিক আছে, তো এই গ্র্যাভিটি, ট্রাফিক আর সেল, এই দুইটা যত বাড়ে আর এই যে নাম্বার অফ মার্কেটার যত বাড়তেছে, আপনার গ্র্যাভিটি স্কোর তত বাড়তেছে, আবার যখন রিফান্ড হইতেছে তখন গ্র্যাভিটি স্কোর কমতেছে। এখন এই স্কোরটাতে আপনি সোজা একটা জিনিস বুঝবেন যে স্কোরটা যত বেশি ওই প্রোডাক্টটা তত ভালো, কিন্তু একই সাথে ওই প্রোডাক্টের কম্পিটিশন তত বেশি। তো অবশ্যই চেষ্টা করবেন একটা ব্যালেন্স গ্র্যাভিটির মধ্যে একটা প্রোডাক্ট পিক করতে, প্রমোশন করার জন্য। এখন আমি আপনাকে আইডিয়া দিয়ে দিই। এখন ধরেন যদি আপনি মেক মানিতে কাজ করেন, আই মিন আপনার এই ক্যাটাগরিতে ই বিজনেস ই মার্কেটিংয়ে, তাহলে আপনার মোটামুটি গ্র্যাভিটি আপনার ধরেন 80+ হলে আপনার প্রমোট করতে পারেন, কিন্তু যদি এটা আপনার 300+ যায় তাইলে আপনার প্রমোট করার উচিত হবে না। আমি বলবো আপনার প্রমোট করবেন 800 to 300-এর মধ্যে, কারণ 300-এর বেশি যে গ্র্যাভিটি, ওই প্রোডাক্টের পিছে আপনার অনেক ভালো মানের প্রচুর বাঘা মার্কেটাররা কাজ করে, যাদের সাথে আপনার কম্পিট করে সেল পাওয়াটা কষ্ট হয়ে যাবে। সো আপনি 800 থেকে 300-এর মধ্যে গ্র্যাভিটি পেলেই মেক মানিতে কাজ করতে পারেন, প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন প্রোডাক্ট আপনার। আর যদি এটা হেলথ হয় তাহলে আমি বলবো যে আপনার 50 থেকে 150-এর মধ্যে হইলেই আপনি কাজ করতে পারেন, বা আপনার ধরেন 200 গেলেও এনাফ। এখন একটা বিষয় দেখেন, মেক মানি ইন্ডাস্ট্রিতে আপনার গ্র্যাভিটি খুব সহজেই 300, 250, আপনার 100 এরকম চলে যায়, আর হেলথে খুব সহজে 100 উঠে না। কারণটা কি? এই কারণটা হইতেছে আপনার মেক মানিতে অনেক বেশি লোক কাজ করে, অনেক বেশি মার্কেটের অনেক ট্রাফিক সেন্ড করে, সো আপনার গ্র্যাভিটি স্কোরটা খুব সহজেই বেড়ে যায়। আর হেলথে ধরেন তুলনামূলক মেক মানির চাইতে কম, যার জন্য অত বেশি যান। আপনি যদি আরও অন্যান্য নিশ্চিতে যান, যেমন যদি আপনি পেড ট্রেনিংয়ে যান, গ্র্যাভিটি 10 থেকে 15 হইলে আমি বলবো ভালো। সো আপনি যখন গ্র্যাভিটি চেক করবেন যে প্রোডাক্টের গ্র্যাভিটি কত, আপনি অবশ্যই এটা কোন নিশের প্রোডাক্ট ওই হিসাব করে আপনি গ্র্যাভিটি ক্যালকুলেট করবেন। মেক মানি হইলে 80 থেকে 300-এর মধ্যে এনাফ, হেলথ হলে 50 থেকে 200, বা আপনি যারা যত ছোট নিশে কাজ করবেন তত আপনার কম গ্র্যাভিটির দিকে যাবেন। ঠিক আছে, আচ্ছা প্রোডাক্ট সিলেকশন আরেকটা বিষয় আমি আপনাকে দেখাবো। প্রোডাক্টের আপনার এখানে কিছু ফিল্টার আছে, অ্যাট্রিবিউটস, এইটা আপনি দেখেন। এখানে আমি যেটা সবসময় করি, আমি শুধুমাত্র ইংরেজিটা সিলেক্ট করে নেই, কারণ আমার বেশিরভাগ ট্রাফিক শুধু ইংলিশ স্পিকিং কান্ট্রির। আর এখানে দুইটা জিনিস আছে, আমি একটা মজার কম্বো দেখাবো, যে সেটা হইতেছে আপনি যদি $1 ট্রায়াল সিলেক্ট করেন, এই সবগুলা প্রোডাক্ট এইখানে যা আসতেছে রেজাল্টে, আপনার যখন ট্রাফিক পাঠাবেন, ওরা যদি প্রাইমারি প্রাইজে কিনতে না চায়, ওরা যদি এক্সিট করতে চায়, তখন ওই প্রোডাক্ট ওনার মাত্র ওদের অফার দেবে $1 এটা ট্রাই করার জন্য, যে মাত্র $1 জন্য হয়তো 3 দিন বা 7 দিন। এবং $1 ট্রায়ালগুলা প্রচুর সেল হয়। ঠিক আছে, আর এর সাথে আরেকটা মজার বিষয় হইতেছে, আপনার রিকারিংটা যদি সিলেক্ট করেন, তো এখন দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনার $1 ট্রায়ালে সে কিনতে পারতেছে এবং রিকারিং। তার মানে কি, এগুলো প্রোডাক্ট সব হইতেছে বেশিরভাগ যেমন প্যাসিভ ইনকাম। এটা দেখেন, এই প্রোডাক্টটা খুবই ভালো, আমি এটা প্রচুর সেল পাইছি। এখন এটা দেখেন, এটা জয়েন করার জন্য মাত্র $1 ট্রায়ালে জয়েন করতে পারবে। জয়েন করলে ওরা যদি ইউজ করতে চায়, তো প্রত্যেক মাসে আপনার অ্যারাউন্ড $49 করে আপনার ওদের মেম্বারশিপ ফি দিতে হয়। তো আপনি প্রথম সেল পাবেন মোটামুটি $44 মতো, এবং এর পরের মাস থেকেও আপনি প্রতি মাসে যতদিন আপনার কাস্টমার প্রোডাক্টটা ইউজ করবে, আপনি কিন্তু প্রতি মাসে $44 করে পেতে থাকবেন প্রতি মাসে। আর সিপিএতে আগে যেটা করছেন ক্লিক শেয়ারে, যে ওগুলো হলো সব ওয়ান টাইম, যে আপনার সেল হলে একসাথে একটা বড় অ্যামাউন্ট কমিশন পেলেন। আর এই
এখানে যদি আপনি এখানে ওয়ান টাইম আছে, আপনি যদি এখানে রিকারিং উঠে আপনি ওয়ান টাইম দেন তাহলে এগুলো সব ওয়ান টাইম, রিকারিং না। তো আপনার এই রিকারিং এর মজাটা হইতেছে, আপনি ধরেন এটা সেল একটু কষ্ট হইলেও আপনার যদি এরকম প্রোডাক্ট, একটা প্রোডাক্টে যদি 100 কাস্টমার থাকে, এর মধ্যে 50 জন যদি আপনার 6 মাস বা 7 মাসও ইউজ করে, তো আপনি সেল করবেন একবার, কমিশন পাইতেছেন 6 মাস 7 মাস পর্যন্ত। তো প্রোডাক্ট সিলেকশন সম্পর্কে আমি আপাতত এতটুকুই বলবো। আর আরেকটা বিষয়, একটা বড় বিষয় হচ্ছে সিলেকশন হয়, সেটা আমি ক্লিকশোরে যখন ভিডিও করছি তখন এটাতে বলা হয়নি, এখানে বলি। আপনার প্রোডাক্ট সিলেকশন করার জন্য সেলস পেজ দেখতে হয়। আপনার এখানে যখন একটা প্রোডাক্টের, যেমন এক্সাম্পল এই প্রোডাক্টটা বা এই যে সিবি প্যাসিভ ইনকাম, ধরুন এইটা আপনার প্রমোট করবেন, প্রমোট করলে এখানে জাস্ট প্রমোট ক্লিক করবেন, এখানে জাস্ট ক্রিয়েট দিবেন, দিলে এই যে একটা লিঙ্ক আসতেছে, এই লিঙ্কে গেলে কিন্তু আপনার প্রোডাক্টের সেলস পেজটা দেখতে পারবেন। ঠিক আছে, এখন আমি প্রোডাক্ট সিলেক্ট করার আগে অবশ্যই সেই প্রোডাক্টের সেলস পেজটা দেখি। তারপরে আপনার সম্পূর্ণ, যদি সেলস পেজে ভিডিও থাকে আপনার, আমি সম্পূর্ণ ভিডিওই দেখি। কাজ করতেছে এটা আমার। আচ্ছা, যাই হোক, তো আমি সম্পূর্ণ ভিডিও দেখি, ওদের পুরো সেলস পেজ দেখি, আমি নিজেকে কাস্টমারের জায়গায় দাঁড়া করাই। আমি এই সম্পূর্ণ যে সেলস পেজটা আছে, আমি এই ফুল ভিডিও দেখি, মোটামুটি সব লেখায় পড়ি, এবং চিন্তা আমি জোর করে পড়ি না, আমার কাছে যতক্ষণ ভালো লাগে আমি ততক্ষণ দেখি। এবং আমি যদি শেষ পর্যন্ত দেখি যে না এটা আমার ভালো লাগছে এবং আমি মোটামুটি কনভিন্স, আমার কাছে এখন টাকা থাকলে বা আমি যদি এরকম একটা মেক মানি প্রোডাক্ট খুঁজতাম, আমি এটা কিনতাম, আমার মধ্যে যখন এই স্যাটিসফ্যাকশনটা আসে, আমি শুধুমাত্র তখন এটা প্রমোট করি। সো এই সিলেকশনের 3টা জিনিস জাস্ট মাথায় রাখবেন, যে আমি এগুলো ডিলিট করে দিই। অবশ্যই পপুলারিটি থাকবে প্রোডাক্টের, আপনার একটা অপটিমাম গ্র্যাভিটি স্কোর থাকবে। আপনার অপটিমাম আমি এই জন্য বলছি যে খুব হায়ার গ্র্যাভিটি মানে খুব ভালো না আপনার জন্য। এখন আপনারা মাত্র কাজ শুরু করতেছেন, অনেক হায়ার গ্র্যাভিটির প্রোডাক্ট হলে আপনার জন্য অনেক কম্পিটিশন হয়ে যাবে এবং আপনি সহজে সেল পাবেন না। সো অপটিমাম, খুব কমও না খুব বেশিও না, আপনার মার্কেট অনুযায়ী মাঝারি গ্র্যাভিটি একটা প্রোডাক্ট পিক করবেন। অবশ্যই চেষ্টা করবেন রিকারিং একটা প্রোডাক্ট পিক করার, রিকারিং প্লাস $1 ট্রায়াল কম্বো, কারণ এগুলো খুব ভালো সেল হয়। তো আর এগুলো মেক মানিতে বেশি, হেলথে আপনার $1 ট্রায়াল পাবেন না, বা রিকারিং পাবেন, $1 ট্রায়াল খুব একটা পাবেন না হেলথ। তারপর আপনার আদার নিশগুলোতে বা পেড ট্রেনিং, তারপর সুইমিং পুল, এগুলো যা আছে। আর আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্যাটিসফ্যাক্টরি, মানে আপনার নিজের স্যাটিসফাই হতে হবে প্রোডাক্টের সেলস পেজ দেখে, আপনার ভালো লাগতে হবে, আপনার পছন্দ করতে হবে। এই ফ্যাক্টরগুলো থাকলে তাহলে আপনি একটা প্রোডাক্ট বাছাই করতে পারেন, যে এই প্রোডাক্টটা বাছাই করে আপনি প্রমোট করতে পারেন। এখন একটু আগে যেটা দেখালাম যে প্রোডাক্ট প্রমোট করার জন্য আপনার প্রোডাক্টের লিঙ্কটা পাবেন, তো লিঙ্কটা জাস্ট এইখানে সিম্পল, আপনার যে কোনো আপনার ক্যাটাগরিতে যান, ধরুন আমরা হেলথে যাই, মাত্র ধরেন এক্সাম্পল এটা, জাস্ট আপনি এখানে প্রমোট ক্লিক করবেন, এখানে আপনি ক্রিয়েট দিবেন, এই যে লিঙ্কটা এখানে, এই লিঙ্কটা হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কে আপনি যখন ট্রাফিক পাঠাবেন সেল হলে তখন আপনি সেলটা পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখাই দেই, আচ্ছা অনেক প্রোডাক্টে আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে অ্যাফিলিয়েট পেজ দেওয়া থাকে ওদের, বা জেভি পেজ, আপনার ক্লিকশোরে যেটা দেখছেন জেভি পেজে ইমেল সাইটগুলা, এই যে এখানে আপনি একটু ডিসক্রিপশন করলেই পাবেন, অনেকগুলোতেই দেওয়া থাকে, কিছুটাই থাকে না। আপনি যদি জেভি পেজ ছাড়া নিজে লিখতে না পারেন, যেমন এটার এখানে যদি জেভি পেজ ছাড়া নিজে কাজ করতে না পারেন, লিখে নিতে না পারেন, আপনি চাইলে এই কাজটা করতে পারেন, মাস্ট হ্যাভ অ্যাফিলিয়েট টুলস পেজ।
তাহলে এখানে শুধুমাত্র আপনার ওই প্রোডাক্টগুলোই দেখাবে যেটাতে আপনার অ্যাফিলিয়েট টুলসের পেজগুলো আছে। তবে অনেক সময় আপনি একটু ম্যানুয়ালি চেক করে দেখবেন, কারণ দেখা যায় যে ওরা এইভাবে লিস্ট না করে জাস্ট এখানে লিখে দেয়। এই যে বেশিরভাগটাতেই জেবি পেজ আছে, এখানে আপনি পেয়ে যাবেন। তো প্রোডাক্ট সিলেকশন নিয়ে এই পর্যন্তই। আশা করি আপনি এই 4টা জিনিস মাথায় রেখে প্রোডাক্ট সিলেক্ট করলে আপনার ওই প্রোডাক্ট যখন প্রমোশন করবেন আপনার সেল পেতে খুব একটা কষ্ট হবে না। তো এই পার্ট এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ট্র্যাকিং অ্যান্ড অ্যানালাইটিক্স।